আমি আজকে বানিয়েছি মাছের গ্রেভি, ঠিক অনুষ্ঠান বাড়িতে মতো, যেমন বিয়ে বাড়িতে গেলে আমরা খাই সেরকম দেখতেও কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে, ভালো। আসুন এটাকে রান্না করি। তো বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি নিয়েছি মাছ, এই যে নিয়েছি কাতলা মাছের বড় বড় পিস। এগুলোকে আমি রান্না করবো ঠিক যেমন অনুষ্ঠান বাড়িতে হয়, বিয়ে বাড়ির মতো। বিয়ে বাড়িতে যে স্বাদ হয় আমরা ঘরে দেখি ওই স্বাদটা হয় না, তাই ওই রকমভাবে বিয়ে বাড়ির মতোই রান্না করবো। আমার জন্য আমি একটা মশলা বানাবো। সেই মশলাটা হলো, দেখুন এই যে গোলমরিচ নিয়েছি, খুব অল্প করে জয়ত্রী, খুব একটুখানি জয়ত্রী নিয়েছি, আর জায়ফলও খুব অল্প করে নিয়েছি, যেহেতু মাছ অল্প পরিমাণে অল্প নিয়েছি। আর দেবো গরম 1 চামচের মতো ধনে, ছোটো চামচে ভর্তি করে ধনে, পুরো হয়নি চামচটা ভর্তি। 1 চামচ জিরে, 1 চামচ জিরে, 1 চামচ দেবো মৌরি, 1 চামচ মৌরি, আর দেবো গোটা গরম মশলা, গোটা গরম মশলা। আর এই মশলাগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। এবার দেবো এতে একটু হলুদ। আমি গোটা শুকনো লঙ্কা দিইনি, আপনারা চাইলে গোটা শুকনো লঙ্কাও দিতে পারেন। এটা দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভালো কালারের জন্য। দেবো অল্প করে ঝাল লঙ্কা গুঁড়ো, ওই ঝালটা যে যেমন খাবেন, যেহেতু গোলমরিচে দেওয়া হয়েছে অলরেডি সে অনুযায়ী। এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে দেবো। মশলাটা পেস্ট করে নিয়েছি, কালারটা খুব সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর হয়েছে। এবার মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে দেবো, মাখিয়ে ভেজে দেবো। মাছের পিসগুলো খুব বড় হয়ে গেছে। কড়াতে আমি সরষের তেল দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভেজে নেবো। মাছগুলোকে তো লাল লাল করেই ভাজবো। মাছগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেবো সব মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো দুটো তেজপাতা, একটু গোটা গরম মশলা। যেহেতু গরম মশলা আমি পেস্টও দিয়েছি অল্প করে। এবার এটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা আন্দাজ মতো দেবেন, যতটা মাছ হবে সেই অনুযায়ী দেবেন। এখানে আমি বড় মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিই। এগুলোকে একটু ভেজে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দেবো ছোটো চামচে 1 চামচ আদা রসুন, ছোটো চামচে 1 চামচ আদা রসুন বাটা। এবার এটাকে একটু ভেজে দেবো। ভাজার পর এতে অল্প করে একটু জল দেবো, খুব অল্প করে, যাতে পেঁয়াজটা একদম গলে যায়, তার জন্য আমি এই জলটা দিলাম। পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে গেছে। এবার এটা আমি দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা আমি পেস্ট করেছিলাম। দিয়েও দিয়ে দেবো জলটা। এটাকে হাই ফ্লেম দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব, ততক্ষণ না তেলটা বেরোচ্ছে। মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা না আমি একটু কমিয়ে দেবো।
কমিয়ে বড় চামচে 2-3 চামচের মতো দই দেবো, টক দই। এবার এটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে। এবার দেবো এতে আমি খুব একটু করে চিনি, খুব একটু, যেহেতু দই দেওয়া হয়েছে, মিষ্টি হবে না কিন্তু টকটকের ব্যালেন্সটা থাকবে। আন্দাজ মতো দেবো নুন। এই মশলাটাকে ভালো করে ভাজবো। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো, করে এটাকে ভালো করে ভেজে দেবো যতক্ষণ না এর থেকে তেলটা বেরোচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি মাছগুলো দিয়ে দেবো। এবার দেবো আন্দাজ মতো জল, খুব বেশি ঝোল রাখবো না যেহেতু, ওই জন্য এবার হাই ফ্লেমে এটা থাকবে। মাছগুলো ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে দেবো, কিছুক্ষণ ফোটাবো এই ঝোলেতে মাছটাকে। মাছটা ফুটতে শুরু করে দিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে দেবো, একদমই স্লো করে দেবো, করে এটাকে একটু চাপা দিয়ে রাখবো, 5-6 মিনিট এরকম চাপা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি উল্টে দেবো, আরও 2-4 মিনিট ফোটাবো। যেহেতু মাছের পিসগুলো একটু বেশি বড় বড় তো ওই জন্য একটু ফোটাবো, ছোটো ছোটো হয় 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর উল্টে নিলাম, আরও 2-4 মিনিট ফোটাবো, তারপর এটা হয়ে যাবে। এটা হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো মাছের ঝাল বা গ্রেভি, যাই হোক। এবার গ্যাসের ফ্লেমটা আমি দিলাম বন্ধ করে, ভালো করে। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা দেবো, কয়েকটা এই টমেটো। এবার আপনি যদি আপনারা যদি মনে করেন যে ধনেপাতা দেবেন, ধনেপাতা দিতে পারেন। সাধারণত বিয়ে টিয়ে বাড়িতে মাছের ঝালের ধনেপাতাটা দেওয়া থাকে না, তো ইচ্ছে হলে দিতে পারেন। একটু ঠান্ডা তবে দেখাচ্ছি। হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো মাছের গ্রেভি। মাছের স্বাদটা এত খেতে ভালো না, যাকে খাওয়াবেন সে জিজ্ঞেস করবে যে কী করে রান্না করলেন, এত দারুণ, ঠিক অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে। আপনারা এইভাবে একদিন রান্না করুন, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।